আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ব্যারন স্টোফেলের প্রবলেম 6 নিয়ে কথা বলছি। ব্যারন স্টোফেলের মধ্যে প্যাটার্ন বা প্রবলেমস উইথ ভার্বস রিলেটেড যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলোর প্রবলেমস 6 বা 6 নম্বর প্রবলেমটা নিয়ে কথা বলছি, যেখানকার বিষয়বস্তুটা হচ্ছে মডাল প্লাস ভার্ব ওয়ার্ড। আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন বা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, অন্যান্য জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা অনেকেই আমরা ব্যারন স্টোফেলের যে গ্রামাটিক্যাল ইস্যুসগুলো রয়েছে, বিভিন্ন ধরনের প্রবলেম সেখানে আলোচনা করা হয়েছে। প্রবলেম 1, 2, 3 এভাবে নাম্বারিং করে করা হয়েছে। সে প্রবলেমগুলো নিয়ে আমরা অনেকে পড়াশোনা করে থাকি। তো সেই বিষয়টা মাথায় রেখেই মূলত এগুলোর উপরে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রবলেমের উপর আলাদা আলাদা করে ভিডিও বানিয়েছি। এই ভিডিও ক্লিপের বিষয়বস্তু বা প্রবলেম নাম্বার 6 বিষয়বস্তু হচ্ছে মডাল প্লাস ভার্ব ওয়ার্ড। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। এই ভিডিও ক্লিপটিতে যে বিষয়টা আমরা ফোকাস করার চেষ্টা করেছি বা এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে মডাল প্লাস ভার্ব ওয়ার্ড বলতে যে বিষয়টাকে ইন্ডিকেট করা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা, যে মোডাল সবসময় ভার্ব ওয়ার্ডের সাথে ব্যবহৃত হয়। বা আমরা এটা বলতে পারি যে ভার্ব ওয়ার্ড যখন আমরা যখন মোডাল ব্যবহার করি, তখন অবশ্যই মোডালের পরে আমাদেরকে ভার্ব ওয়ার্ড ব্যবহার করতে হবে। মোডালের পরে কি ব্যবহার করতে হবে? ভার্ব ওয়ার্ড ব্যবহার করতে হবে আমাদেরকে। আমরা এটাও বলতে পারি যে কোনো বাক্যে যদি মোডাল কোনগুলো, তাহলে আমরা মোডাল সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। মোডাল হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো হচ্ছে মোডাল। অনেকে এগুলো হ্যাভকে নিয়ে আসে না, হ্যাভ কিন্তু মোডাল না, হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্ব। সো মোডাল আমরা যেগুলো বলেছি, এগুলো মোডাল সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। মোডাল ভার্ব, মোডাল অক্সিলারি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তাহলে মোডাল কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। এগুলোর পরে যদি আমরা ভার্ব ব্যবহার করতে চাই, তাহলে সেই ভার্বটির বেস ফর্ম ব্যবহার করতে হবে আমাদেরকে। আমি আবার বলছি, মোডালের পরে যদি ভার্ব ব্যবহার করতে চাই, তাহলে ভার্বটির বেস ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ মোডালের পরে যখন আমি ভার্ব ব্যবহার করব, সেই ভার্বের সাথে কোনো আইএনজি যুক্ত করা যাবে না, বা ভার্বের অন্য কোনো ফর্ম এস, ইএস, আইএস যুক্ত করা যাবে না, বা মোডালের পরে যে ভার্ব ব্যবহার করব সেই ভার্বটির ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করা যাবে না। ইনফিনিটিভ মানে হলো 2+ ভার্ব ফর্ম। এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। আমি আবার বলছি, মোডালের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যাবে না, মোডালের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না, মোডালের পরে যে ভার্বটা আমরা ব্যবহার করব সেই ভার্বটির ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ ইনফিনিটিভ কোনটা? 2+ ভার্বের বেস ফর্ম যেটাকে আমরা বলি, সেটা ব্যবহার করা যাবে না। মোডালের পরে ভার্বের বেস ফর্ম বা যেটাকে আমরা বলি ভার্ব ওয়ার্ড ব্যবহার করতে হবে। ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ড যদি আমরা না বুঝি, তাহলে সেটাকে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মও বলতে পারি। যদিও ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ডের মধ্যে পার্থক্য রয়েছে, আমি একটু সহজ করে বোঝাচ্ছি। ভার্বের প্রেজেন্ট ফর্ম যেগুলো আমরা বলি, যেমন গো, ওয়েন্ট, গন, এখানে গো এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডু, ডিড, ডান, এখানে ডু এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। রাইট, রোট, রিটেন, এখানে রাইটটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই যে তিনটি ভার্ব আমরা এখানে দেখেছি, গো, ডু, রাইট, এই তিনটা, এগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ভার্বের প্রেজেন্ট ফর্মগুলোকেই আমরা বলি ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ড। তো এই ভিডিও ক্লিপের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে মোডাল যখন আমরা ব্যবহার করব, তখন মোডালের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, বা বলতে পারি ভার্ব ওয়ার্ড ব্যবহার করতে হবে, বা বলতে পারি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে যখন ভার্ব ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব না, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব না, ভার্বের পরে ইনফিনিটিভ অর্থাৎ 2+ ভার্ব ওয়ার্ড ব্যবহার করব না। আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি বন্ধুরা, যেমন দে মাইট ভিজিট আস, তারা আমাদের সাথে সাক্ষাৎ করতে পারে, সম্ভাবনা আছে। তাহলে এখানে মাইট এটা হচ্ছে একটা মোডাল, এটা হচ্ছে একটা মোডাল অক্সিলারি। তো মোডালের পরে যখন আমরা যে মেন ভার্বটা ব্যবহার করেছি ভিজিট, এটা শুধু ভার্বের যে ভার্ব ওয়ার্ডটা রয়েছে, ভার্বের বেস ফর্ম রয়েছে, সেটাকে আমরা ব্যবহার করেছি। অর্থাৎ এখানে ভিজিটের সাথে যদি আমরা এস যুক্ত করতাম তাহলে ভুল হতো, ভিজিটের সাথে আমরা যদি আইএনজি যুক্ত করতাম তাহলে ভুল হতো, ভিজিটের আগে যদি আমরা টু ব্যবহার করতাম অর্থাৎ টু ভিজিট করতাম, তাহলেও বাক্যগুলো কিন্তু ভুল হতো। এগুলো ব্যবহার করা যাবে না। তো আমরা আরো কিছু উদাহরণ দেখি বন্ধুরা, যেমন বলা হচ্ছে আফটার ইউ শো মি দ্য ওয়ে আই ক্যান টু গো বাই মাই সেলফ। বলা হচ্ছে আপনি আমাকে রাস্তা দেখিয়ে দিলে আমি নিজেই যেতে পারি। তাহলে আফটার ইউ শো মি দ্য ওয়ে, আপনি যদি আমাকে রাস্তাটা দেখিয়ে দেন আমি একা একা যেতে পারি। তাহলে আই ক্যান, এখানে খেয়াল করি বন্ধুরা, এখানে ক্যান এটা হচ্ছে মোডাল। তো মোডালের পরে কি বলেছিলাম আমরা? ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। কিন্তু এখানে কি হয়েছে? টু গো, ইনফিনিটিভ বসেছে। আমরা বলেছিলাম ইনফিনিটিভ বা আইএনজি বা ভার্বের সাথে এস বা এস যুক্ত করা যাবে না। তাহলে এখানে ইনফিনিটিভ হয়েছে, টু প্লাস গো, এভাবে প্রকাশ করা যাবে না। এখানে টুকে বাদ দিতে হবে, শুধু ভার্বটা বসবে, শুধু মেইন ভার্বটা অপরিবর্তিত অবস্থায় বসবে, যেখান থেকে যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি বা ভার্ব ওয়ার্ড বলি বা ভার্বের বেস ফর্ম বলি সেটা। তাহলে এখানে টু গো হবে না, শুধু গো হবে। তাহলে আই ক্যান গো, এভাবে বাক্যটা হতো। তাহলে সেটা যদি হতো তাহলে মূল কারেক্ট করলে বাক্যটা কি দাঁড়াতো? আফটার ইউ শো মি দ্য ওয়ে
আই ক্যান গো বাই মাই সেলফ। আপনি যদি আমাকে রাস্তাটা দেখিয়ে দেন, আপনি রাস্তা দেখিয়ে দেওয়ার পরে আমি নিজেই যেতে পারবো। এরপরে বলা হচ্ছে আওয়ার ফ্রেন্ডস মাইট স্টপিং টু সি আস অন দেয়ার ওয়ে টু ক্যালিফোর্নিয়া। বলা হচ্ছে আমাদের বন্ধুরা ক্যালিফোর্নিয়া যাওয়ার পথে আমাদের সাথে দেখা করার জন্য দাঁড়াতে পারে বা থামতে পারে। তারা ক্যালিফোর্নিয়া যাচ্ছে, এখানে আমরাও আসি আশেপাশে, তো তারা আমাদের সাথে দেখা করার জন্য এখানে থামতে পারে। তবে ফ্রেন্ডস মাইটটা কি? মোডাল। আমাদেরকে মোডালগুলো অবশ্যই জানতে হবে, মোডাল না জানলে কিন্তু হবে না। মাইটটা হচ্ছে মোডাল। তো মোডালে পরে কি করতে হবে বন্ধুরা? মোডালে পরে যে ভার্বটা আমরা ব্যবহার করব সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যাবে না, এস বাই এস যুক্ত করা যাবে না, টু ব্যবহার করা যাবে না। তাহলে কি হবে? আওয়ার ফ্রেন্ডস মাইট স্টপ। এখানে স্টপিং হতো না। তাহলে যদি এই বাক্যটাকে আমরা কারেক্ট করে লিখতে চাই, এই বাক্যটা এই অবস্থায় ইনকারেক্ট। তাহলে আমাদেরকে অ্যান্সার করতে হবে আওয়ার ফ্রেন্ডস মাইট স্টপ টু সি আস অন দেয়ার ওয়ে টু ক্যালিফোর্নিয়া। এখানে স্টপটা হচ্ছে মেইন ভার্ব, এখানে মোডালটা যেটা আমরা ব্যবহার করেছি মাইট, এটা মোডাল, এবং মোডালের পরে স্টপ এটা মেইন ভার্ব, ভার্বের বেস ফর্ম, বা এটা আমরা বলতে পারি ভার্ব ওয়ার্ড, বা এটাকে আমরা বলতে পারি ভার্বের বেস ফর্ম, ভার্ব ওয়ার্ড, প্রেজেন্ট ফর্ম, বিভিন্ন জন আমরা ডাকতে পারি। এরপরে যদি এটা দেখতে পাচ্ছি আই উড ইফ দেয়ার ইজ টাইম লাইকিং টু মেক এ ফোন কল। বলা হচ্ছে আই উড ইফ দেয়ার ইজ টাইম, এটা মাঝখানে ব্যবহার করেছে একটু কনফিউজ করার জন্য। বলছে আই উড, আমি চাইবো যদি সময় থাকে ফোন কল করতে, মানে যদি সময় থাকে আমি একটা ফোন কল করতাম, এরকম একটা কথা বলা হচ্ছে। এখন ইফ দেয়ার ইজ টাইম, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই বন্ধুরা। খেয়াল করি এখানে উড, এটা কি? মোডাল। তাহলে এই মোডালের পরে এখানে যে ভার্বটা বসতো এটা ভার্বের বেস ফর্ম হিসেবে পড়তো। আমরা আবারও বলছি, আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব না। এখানে লাইকের সাথে কি করেছে? লাইকিং করেছে, আইএনজি যুক্ত করেছে। আমরা আইএনজি যুক্ত করব না, এস বা ইএস যুক্ত করব না, আমরা টু ব্যবহার করব না। তাহলে এখানে আইএনজি ব্যবহার করা যাবে না। তাহলে কি হতো? বাক্যটা সঠিকভাবে করলে শুধু লাইক হতো। তাহলে শুধু লাইক হলে কিভাবে বাক্যটা আমরা প্রকাশ করতাম? আই উড ইফ দেয়ার ইজ টাইম লাইক টু মেক এ ফোন কল। এখানে লাইকটা একা একা বসতো, লাইকিং হতো না। এখানে শুধু লাইক বসতো, টু লাইক হতো না, বা লাইকিং হতো না, লাইকস হতো না, এটা হতো না, কারণ এখানে উড আছে, মোডাল। মোডালের পরে ভার্ব যেটা মেইন ভার্বটা কি? শুধু ভার্ব ওয়ার্ড ফর্মে বসেছে, বা ভার্বের বেস ফর্ম হিসেবে বসেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে বলেছে। আবারও বলি, যদিও প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের মধ্যে একটু পার্থক্য আছে, সেদিকে যাচ্ছে না আপাতত। আপনাদের বোঝার স্বার্থে, সবাই যেন ইন জেনারেলি বুঝতে পারে তার জন্য আমি এভাবে শব্দগুলো ব্যবহার করছি। এরপরে বলা হচ্ছে বেথ মে, একজন ব্যক্তির নাম বেথ, তার নাম, with effort to pass his course. Beth may with effort to pass this course. বলা হচ্ছে বেথ পরিশ্রম করলে, যদি সে এফোর্ট দেয়, চেষ্টা করে, এই কোর্সটা সে পাস করতে পারে। তাহলে এখানে কি? উইথ এফোর্ট, এটা দেখে মাথা নষ্ট হওয়ার কিচ্ছু নেই। এখানে রয়েছে মে কি? মোডাল। তাহলে এটা হচ্ছে মোডাল। মোডালের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয় বা ভার্ব ওয়ার্ড হয়। কিন্তু এখানে আমরা কি করেছি? টু পাস এভাবে ব্যবহার করেছি। আমরা বলেছিলাম যে সে ভার্বের আগে টু ব্যবহার করা যাবে না, সে ভার্বের সাথে এস ইএস যুক্ত করা যাবে না, সে ভার্বের সাথে আইনজি যুক্ত করা যাবে না। কিন্তু এখানে পাসের আগে কি ব্যবহার করা হয়েছে? টু ব্যবহার করা হয়েছে। তাহলে এটা ভুল। তো এই বাক্যটাকে সঠিকভাবে লিখতে গেলে কি করতে হতো? এখানে টুটাকে সরিয়ে দিতে হতো। তাহলে অ্যান্সারটা হতো বেথ মে উইথ এফোর্ট পাস দিস কোর্স। এভাবে বাক্যটাকে কারেক্ট করা যেত। এরপরে যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, দ্য ফ্লাইট শুড টু বি অন টাইম। এখানে শুড কি? মোডাল। শুডটা কি? মোডাল, আমরা জানি শুড মোডাল। তাহলে মোডালের পরে সরাসরি ভার্ব ওয়ার্ড দিয়ে শুরু হবে। মোডালের পরে সরাসরি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, সরাসরি ভার্ব ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। তাহলে এখানে ভার্ব কোনটা? বিটা ভার্ব। বিয়ের আগে আবার এখানে টু বসেছে, এটা হচ্ছে না। মোডালের পরে সরাসরি আমাদেরকে ভার্ব ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। আমি আবারও বলছি, মোডালের পরে সরাসরি ভার্ব ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। শুডের পরে টু ব্যবহার করেছে, এটা হবে না। তাহলে দ্য ফ্লাইট শুড টু বি অন টাইম, এটা ভুল। এই বাক্যটাকে সঠিক করতে গেলে কি হতো? দ্য ফ্লাইট শুড বি অন টাইম, ফ্লাইটটা সময় মতো হওয়া উচিত। এরপরে এক্সারসাইজের মধ্যে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমরা সলভ করি। আমরা ব্যারেন্স টোফেলের যে প্রবলেমগুলো রয়েছে, আমরা প্রবলেম 6-এ আসি। আমরা এখানে যতগুলো প্রবলেম আছে সবগুলো নিয়েই কথা বলেছি আলহামদুলিল্লাহ। তো এখানে প্রত্যেকটা প্রবলেম, প্রত্যেকটা উদাহরণ নিয়ে আমরা কথা বলেছি, আপনাদের যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, যারা আপনারা এগুলো নিয়ে ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জবের জন্য পড়াশোনা করেন, তাদের যাতে একটু হলেও হেল্প হয়, এই বিবেচনাটা মাথায় রেখে আমরা প্রত্যেকটা প্রবলেমকে ইন্ডিভিজুয়াল ভিডিওর মধ্যে রেখে আলোচনা করেছি। তাহলে আমরা এবার এক্সারসাইজে চলে যাই। পার্ট 1, যে প্রশ্নটা এখানে আছে, চুজ দ্য কারেক্ট আনসার। সঠিক আনসারটা চুজ করতে বলছে। বাই দ্য টাইম এ বেবি হ্যাজ রিচড হিজ ফার্স্ট বার্থডে, বলা হচ্ছে যে সময়ের মধ্যে একটা ছোট বাচ্চা তার প্রথম জন্মদিনের কাছাকাছি পৌঁছে যায়, মানে হচ্ছে যে বাচ্চাটার বয়স যখন মোটামুটি 1 বছর হয়ে যায়, হি শুড, তার উচিত, উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, বলা হচ্ছে বড়দের কোনো সাহায্য ছাড়া, তার উচিত বড়দের সাহায্য ছাড়া কি করতে পারা উচিত? সিট আপ অর ইভেন স্ট্যান্ড আপ। বলছে একটা বাচ্চা যখন প্রথমবার জন্মদিনের কাছাকাছি চলে আসে, বা যখন তার বয়স মোটামুটি 1 বছরের মতো হয়, তখন বড়দের সাহায্য ছাড়া বা প্রাপ্তবয়স্কদের সহায়তা ছাড়াই
তার ওই বাচ্চার উচিত দাঁড়াতে পারা বা সিট আপ বসতে পারা উচিত, মিনিমাম বসতে পারবে সে, অথবা দাঁড়াতে পারবে, সিট আপ অর ইভেন স্ট্যান্ড আপ। এই বসতে পারা দাঁড়াতে পারা বাচ্চাদের এগুলো উচিত যখন কিনা তার বয়স 1 বছরের কাছাকাছি হচ্ছে। তাহলে এখানে ব্যবহার করেছি হি শুড। এই যে খেয়াল করি বন্ধুরা, শুড ব্যবহার করেছে এখানে মোডাল। এখন শুডের পরে কি দিয়ে শুরু হওয়ার কথা? ভার্ব ওয়ার্ড দিয়ে শুরু হওয়ার কথা। এখন উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, এটা মাঝখানে বসেছে আমাদেরকে একটু কনফিউজড করার জন্য, যাতে করে পরের জায়গায় যে আমরা ভুল করি, জাস্ট গ্রামাটিক্যাল নলেজটা যাচাই করার জন্য। তাহলে হি শুড এখানে মোডাল ব্যবহার করেছি উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, কোনো সমস্যা নাই, এখানে থাক এটা। তাহলে এখানে দেখেন বলছে সিট আপ অর ইভেন স্ট্যান্ড আপ, তাহলে এখানে ভার্ব বসতে হবে, এখানে ভার্ব বসতে হবে, শূন্যস্থানটাতে ভার্ব বসতে হবে। তো এখানে অপশনগুলো আমরা খেয়াল করি, টু বি, এখন এই তো প্রবলেম শুরু হয়েছে। এই শুরুর পরে একটা মেন ভার্ব হবে, শূন্যস্থানে একটা মেন ভার্ব বসবে। তো সেই মেন ভার্বের সাথে কোনো এস না, ইয়েস না, কোনো আইএনজি না, বা টু না, এগুলো হবে না, মেন ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে এখানে টু বি, তাহলে এই যে ভার্বের আগে টু বসেছে, তার মানে এ নাম্বার অপশন হচ্ছে না। এইবল তো ভার্ব না, এটা তো অ্যাডজেক্টিভ, তাহলে এটাও হচ্ছে না। আবার টু বি এবল, এটাও হচ্ছে না, কারণ এখানে বি এর আগে টু বসেছে। বি এবল টু, এই যে এটা হবে আনসার, কারণ এখানে বি এটা হলো ভার্ব। হি শুড বি, বাক্যটাকে ভাবে চিন্তা করেন, হি শুড বি এবল টু, এবার কিন্তু হচ্ছে। উইদাউট অ্যান হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, এই অংশটাকে আমরা একটু বাদ রাখি, তাহলে বুঝতে পারবো হি শুড বি, হি শুড বি, হি শুড বি, এভাবে এবার একটু সহজে বোঝা যাবে। হি শুড, এরপরে শুডের পরে এখানে কি বসবে? বি। যে অন্য অপশনগুলোতে বি আগে, কিন্তু এখানে বি এর আগে টু বসেছে, আরেক জায়গায় টু বসেছে, এখানে বি নাম্বার অপশনে আবার টু ছিলই না, এরকম। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, জাস্ট এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা ছিল? বাই দ্য টাইম এ বেবি হ্যাজ রিচড হিজ ফার্স্ট বার্থডে, হি শুড উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট বি এবল টু সিট আপ অর ইভেন স্ট্যান্ড আপ, এটা হওয়ার কথা ছিল শূন্যস্থানে। তাহলে আমরা ডি নাম্বার অপশনটা বসাবো, বি এবল টু। এরপরে পার্ট বি তে বলছে চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ অ্যান্ড কারেক্ট ইট। বলা হচ্ছে এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে এবং সেন্টেন্সগুলোকে আন্ডারলাইন করা হয়েছে, অর্থাৎ এই আন্ডারলাইন করা অংশের মধ্যে কোনো একটা জায়গায় ভুল আছে। এই আন্ডারলাইন করা অংশের মধ্যে কোনো একটা জায়গায় ভুল আসে, সেই ভুলটা খুঁজে বের করতে হবে, এবং সেটাকে কারেক্ট করতে হবে। শুরু করি আমরা। তো বলা হচ্ছে মেনি বার্ডস উইল, এই যে মোডাল পেলাম। যখন আমরা মোডাল পাবো তখন আমাদেরকে খেয়াল করতে হবে মেনি বার্ডস উইল। আমরা যখন প্রশ্নগুলো সলভ করব, কোশ্চেনগুলো সলভ করব, ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস বা ব্যাংক জব রিলেটেড বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, সেখানে যখন আমরা এই ধরনের প্রশ্ন সলভ করব বন্ধুরা, যখনই আমরা মোডাল পাবো তখন আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে এরপরে ভার্ব ওয়ার্ড বসবে। তো মাঝখানে যা কিছু হোক না কেন, মেনি বার্ডস উইল ইন দ্য নর্মাল কোর্স অফ দেয়ার মাইগ্রেশন, অভিবাসন বা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, সহজ করে বললে। অভিবাসন কথাটা অনেক কঠিন হয়, তো আমরা সহজ করে বললে মেনি বার্ডস উইল, অনেক পাখি করবে, কি করবে দেখা যাক, ইন দ্য নর্মাল কোর্স অফ দেয়ার মাইগ্রেশনস, যখন পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, মাইগ্রেট করে, স্থানান্তরিত হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, ফ্লাইং মোর দ্যান 3000 মাইলস টু রিচ দেয়ার উইন্টার হোমস। অর্থাৎ আমরা যেটা দেখি না যে যখন শীতকালে আমাদের দেশে অনেক অতিথি পাখি আসে, তারা বিভিন্ন যেগুলা শীত প্রধান এলাকা, অনেক জায়গায় বরফ পড়ে, প্রচন্ড ঠান্ডা, তো সেখানে তারা থাকতে না পারে, সেই পাখিগুলো থাকতে না পারে, তুলনামূলক একটু কম শীত কম ঠান্ডা পড়ে এরকম দেশ, যেমন আমাদের দেশ, এরকম আরো কিছু দেশ রয়েছে, সেখানে তারা মাইগ্রেট করে, তারা চলে আসে এই জায়গাগুলোতে। তো সেটা বলা হচ্ছে যে অনেক পাখি তাদের স্বাভাবিক যে এক স্থান থেকে অন্য স্থানের যে চলে যাওয়ার যে প্রক্রিয়া, এটাতে তারা 3000-এর বেশি মাইল অনেক সময় উড়ে যায়, তারা তাদের উইন্টার হোমগুলোতে পৌঁছানোর জন্য। তাহলে এখানে উইল ব্যবহার করেছি আমরা, এটা মোডাল। তাহলে মোডালে করে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু এখানে কি করেছে দেখেন বন্ধুরা, ফ্লাইং ব্যবহার করেছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছে। তো আমরা শুরুতে বলেছিলাম মোডালে পরে ভার্বের সাথে আইএনজি না, মোডালে পরে ভার্বের সাথে এস বা ইয়েস না, মোডালে পরে ভার্বের আগে টু না। তাহলে এখানে এই ফ্লাইংটা ভুল ছিল, এই ফ্লাইংটা ব্যবহার করার ফলে এই বাক্যটা, এই অংশটা ভুল, ফ্লাইং এই পার্টটা ভুল বাক্যের। তাহলে এখানে শুধু কি হতো? এখানে শুধু ফ্লাই হতো, শুধু ফ্লাই, ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ডটা ব্যবহার করতাম আমরা। তাহলে মেনি বার্ডস উইল ইন দ্য নর্মাল কোর্স অফ দ্য মাইগ্রেশন ফ্লাই মোর দ্যান 3000 মাইলস টু রিচ দেয়ার উইন্টার হোমস, এটা আমরা ব্যবহার করতে পারতাম। এটা ছিল সঠিক আনসার। তো বন্ধুরা, যে বিষয়টা আমরা এখানে মোটামুটি হাইলাইট করার চেষ্টা করেছি, এই প্রবলেমের যে মূল বিষয় সেটা হচ্ছে যখন আমরা কোনো বাক্যে মোডাল ব্যবহার করব, মোডাল কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, যখন আমরা ব্যবহার করবো বাক্যের মধ্যে, তখন ভার্বের সেই মোডালটার পরে যে মেইন ভার্ব ব্যবহার করতে হবে, মোডাল একা একা থাকবে না, অবশ্যই মোডালের পরে একটা মেইন ভার্ব থাকবে। সেই মেইন ভার্বটার সাথে আমরা আইএনজি যুক্ত করব না, সেই মেইন ভার্বটির পূর্বে আমরা টু ব্যবহার করব না,
সেই ভার্বটির সাথে আমরা এস বা ইএস যুক্ত করব না, বা সেই ভার্বটির অন্য কোনো ফর্ম ব্যবহার করব না। সরাসরি সেই ভার্বটির প্রেজেন্ট ফর্ম বলতে পারি আমরা, বেস ফর্ম বলতে পারি, এগুলো ব্যবহার করব, যেটাকে আমরা বলছি ভার্ব ওয়ার্ড ব্যবহার করতে হবে আমাদেরকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।